বলো। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্না করে সবাইকে স্বাগত। আজকে মা বানাবে পেঁপে আলুর ঝোল। পেঁপে দিয়ে মাছের ঝোল। পেঁপে দিয়ে মাছের ঝোল একটা সিম্পল দেখে বানাবে। হ্যাঁ, সিম্পল দেখে বানাবো। দাঁড়াও, আমি এখানে অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি, একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুও আমি দুখানা নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি। আলু আর পেঁপেগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কুকারে না দিয়েও করতে পারেন একবারে, তবে কুকারে দিয়ে করলেও খুব ভালো পেঁপেগুলো সিদ্ধ হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে আর খুব ভালো লাগে কুকারে চট করে। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি আর পরিমাণ অল্প লবণ দিয়ে ফুল স্টিমে আমি একটাই সিটি দেবো, বেশি না। একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে আমি হাওয়াটা বার করে দেবো। যে এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা কিছুই না, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1.5 চামচ গোলমরিচ। কারণ আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ইউজ করব না, তাই গোলমরিচের ঝালটা একটু বেশি হওয়ার জন্য 1.5 চামচ গোলমরিচ দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী গোলমরিচটা দেবেন। আর একটা টমেটো, বড় দেখে টমেটো কেটে নিয়েছি। এবার এখানে আমি হলুদ আর কাশ্মীরি মির্চিটা অল্প জল দিয়ে গুলে রেখে দিলাম, কারণ মশলাগুলো রেডি করা থাকলে, যতক্ষণে কুকারে সিটি দিচ্ছে ততক্ষণ মশলাগুলো রেডি করা থাকলে রান্নাটা চট করে হয়ে যাবে। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। 4 পিস মাছে হলুদ আর নুন মাখিয়ে, যেমন আমরা মাছে হলুদ নুন মাখাই, হলুদ নুন মাখিয়ে নেব। আচ্ছা, মশলা যেটা গোটা মশলা পেস্ট করবেন, প্রথমে জল দিয়ে টমেটো দিয়ে পেস্ট করবেন না। গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচটা আগে 1-2 বার ঘুরিয়ে নেবেন শুকনো অবস্থায়, তারপরে টমেটোটা ওর সঙ্গে অ্যাড করবেন, তারপর জল দেবেন, দেখবেন সুন্দর পেস্ট হয়ে যাবে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করবেন। মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। হলুদ নুন মাখিয়ে নিয়েছি। ওদিকে কুকারেও সিটি পড়ে গেছে একটা। সিটিটা যেই সিটি দেবে সঙ্গে সঙ্গে হাওয়াটা বার করে দেবেন, তাহলে পেঁপেটা পুরো গলে যাবে না। মোটামুটি 80% কি 50% মতো একটু শক্ত থাকলে এটার মাছের ঝোলের সঙ্গে আবার কষিয়ে রান্না করলে হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে, আর তেল লাগবে না, এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হলুদ আর কাশ্মীরি মির্চি যেটা আমি গুলে রেখেছি, ফোড়নটা দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন মশলাটা ওর সঙ্গে অ্যাড করে দেবেন। একটা দারুণ পেঁপে দিয়ে মাছের ঝোল অনেকেই খেয়েছেন, হ্যাঁ, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, একদম তেল ছেড়ে যাবে, তখন যে আমি বাটা মশলাটা, মানে গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ, যে বাটা মশলাটা আর টমেটো দিয়ে বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো। তার সঙ্গে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। মশলা অবশ্যই ভালো করে কষাবেন। কষানো হয়ে গেলে, তেল ছাড়লে, তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক করবেন, শেয়ার করবেন অনেক অনেক করে, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর পেঁপে, যেটা আমি একটাই সিটি দিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ এখানে পেঁপে আলু কিন্তু পুরো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করেই জলটা দিলাম। আর এর ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে মেখে খেতে অপূর্ব লাগে, তার জন্য এখানে একটু জলটা আমি বেশি দিয়েছি। মাছগুলোও দেবো, দিয়ে মাছগুলোর মধ্যেও ঝোলটা ঢুকবে, ভালো করে ফুটবে, তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী জলটা দেবেন। তবে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বললে তো একটু ঝোলটা অবশ্যই একটু বেশি থাকবে। আর কেউ কাঁচা লঙ্কাটা দেবেন না, কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার টেস্টটা আলাদা হবে।
এখানে যে আমি গোলমরিচ দিয়েছি, কেউ যদি একটু ঝালটা বেশি খান গোলমরিচের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি পেঁপে আর আলুতে অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, জল দিয়েছি, তো লবণ মনে হয় কম লাগবে, এর জন্য আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে দেখুন ঝোলটা মোটামুটি আমার মানে যতটুকু দরকার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে একদম গরম ভাতের সঙ্গে একটা সুস্বাদু আলু পেঁপে দিয়ে মাছের ঝোল অবশ্যই একবার ট্রাই করবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এইভাবে একবার বানিয়ে দেখুন, একদম আলাদা রকম একটা টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই গরমের দিনে একদম হালকা পাতলা একটা মাছের ঝোল। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে, বাই বাই।